আবারও খাটো, এবারে হাওয়ায় ভেসেছে, সহজ ক্যাচ। দ্বিতীয় উইকেটের খোঁজ করছিল বাংলাদেশ এবং সেটা তাদের এনে দিলেন রাজিন। পেলাম নিয়ন্ত্রণ রাখতে পারেননি শটে, ভাগ্যটা তার ভালো, ডিপ থার্ডে বলটা যায়নি, ফিল্ডার ছিলেন সে জায়গায় প্রস্তুত। আবারও অতিরিক্ত বাউন্স আদায় করতে পেরেছেন রাজিন। তবে দলীয় 50 রান পূর্ণ হয়ে গেছে আফগানিস্তানের প্রথম পাওয়ার প্লের ভেতরেই। 10ম ওভারের প্রথম বল থেকে তারা 50-এ পৌঁছেছে। এফার্ট বল ছিল রাজিনের কাছ থেকে, অ্যাকশনটা দেখেও বোঝা যাচ্ছে তিনি একদম জোরের সাথে পিচের উপরে বলটাকে দাবিয়ে দিয়েছিলেন। এবং এই ধরনের বাউন্সার হলে অবশ্যই কোচ নাভিদ নেওয়াজ আর একটু খুশি হবেন। এর আগে যখন শর্ট বল তিনি চেষ্টা করেছিলেন, একদম চেস্ট সাইড এসেছিল পুল করার মতো শট, এখানে কিন্তু আরেকটু হলেই ভুল করে ফেলতেন ব্যাটার। আবারও খাটো, এবারে হাওয়ায় ভেসেছে, সহজ ক্যাচ। দ্বিতীয় উইকেটের খোঁজ করছিল বাংলাদেশ এবং সেটা তাদের এনে দিলেন রাজিন। আরো একটা খাটো লেন্থের বল, আরো একটা এফোর্ট বল, ব্যাটার কিন্তু পুরোপুরি পরাস্ত। খালিদ আহমেদ যায়, তার ফেরত চলে যেতে হচ্ছে। দর্শক নিশ্চয়ই এনজয় করেছে এই ধরনের বোলিং রাজিনের কাছ থেকে। প্ল্যান অনুযায়ী তিনি দুটো শর্ট বল করেছেন, এর আগের বলে উইকেট না আসলেও পরের বলে এসেছে এবং ইমনের জন্য দুই ফাস্ট বোলার মিলে কিন্তু একটা পার্টনারশিপে উইকেটটা নিয়েছে। খালিদ 16 রান করে ফেরত চলে যাচ্ছেন। 50 রানে আফগান অনূর্ধ্ব 19 দলের দ্বিতীয় উইকেটের পতন। নতুন ব্যাটার উজাইরুল্লাহ বেশ সুনাম কুড়িয়েছেন এই সিরিজেই। বগুড়ায় অনুষ্ঠিত প্রথম ইউথ ওডিআইতে 140 রানের দুর্দান্ত একটা নকচার ব্যাট থেকে এসেছিল। 4 নম্বরে ব্যাট করতে তিনি এসেছেন। পুরো সিরিজে আমরা দেখেছি আফগান ব্যাটাররা, বিশেষ করে তাদের টপ মিডল অর্ডারের জায়গাটায় কেউ না কেউ এসে দাঁড়িয়েছেন, বড় রান করেছেন এবং সে কারণে তারা বড় বড় সংগ্রহ করতে পেরেছে আগের ম্যাচগুলোতে। প্রথম ম্যাচে ডিএলএস মেথডে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচটা কিন্তু 102 রানের ব্যবধানে তারা জিতেছিল। একটা স্লিপ সঙ্গে সঙ্গে রাখা হয়েছে রাজিনের জন্য। ডিজার্ভ করেন সেই ধরনের বোলিং করছেন এবং আবারও এফার্ট বল। এবার বলটার মধ্যে দুটো জিনিস ছিল, একটু স্কিড করেছে কিন্তু তারপরে উচ্চতা পেয়েছিল এবং ব্যাটার প্রথমেই পিচের দিকে তাকালেন যে কোথা থেকে আসলো, কিভাবে হলো এটা। তবে রাজিন এই ম্যাচে প্রথমবারের মতো চান্স পেয়েছেন এবং সেই চান্সটাকে কাজে লাগাচ্ছেন। লেগ সাইড দিয়ে বেরিয়ে গেছে, তবে আম্পায়ার তিনি ওয়াইডের সংকেতটা দেননি। নীল যে দাগটা আছে লেগ সাইডে, সেটা কিন্তু আম্পায়ারদের জন্য এখন নতুন একটা মার্কার যে ওয়াইড হবে কিনা। এবং জাহিরুল্লাহ জিজ্ঞেস করছে যে ডান দা লেগ সাইড গেল তো ওয়াইড কেন হলো না, কিন্তু সেই নীল দাগের ভেতরেই ছিল বল, যার কারণে লাস্ট ডেলিভারিতে ওয়াইড দেওয়া হয়নি। এখনো কিন্তু ওই 2 বল বাকি আছে প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার। ডিপ মিড উইকেট আছে এবং ডিপ থার্ড আছে ফিল্ডার। ড্রাইভ করেছেন, 4 রানও পেয়ে যাবেন। ডিপ থার্ডের ফিল্ডার চেষ্টা করেছেন, তবে লাভ হয়নি। স্বাধীন ছিলেন, ডাইভটা ঠিকই দিয়েছিলেন কিন্তু ডাইভ দিয়ে তিনি বলের উপরে না পড়ে তিনি বলের উপর দিয়ে চলে গিয়েছেন এবং সুন্দরভাবে কাট করে দিয়েছিলেন উজাইরুল্লাহ। অল্প একটু রুম পেয়ে, অল্প একটু উইট পেয়ে, এই যে ডাইভটা নট অন দ্য মানি এবং ভালো একটা ওভার এখন পর্যন্ত হচ্ছিল রাজিনের। খানিকটা এক্সপেন্সিভ হয়ে গেল এই শটের কারণে। ওভারের শেষ বল ডট দিয়ে শেষ করলেন। উইকেট টেকিং একটা ওভার গিয়েছে বাংলাদেশের জন্য। প্রথম পাওয়ার প্লেটা শেষ হয়েছে, 10 ওভার শেষ। আফগানিস্তান অনূর্ধ্ব 19 54 2 উইকেটে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.